যে একজন ব্যক্তি সে কোরবানি দেওয়ার জন্য কোনো গরু খুঁজে পাচ্ছে না, সে মাঠে গেছে গরু খোঁজার জন্য। একজন ব্যক্তি বলছে যে কি ব্যাপার, তুমি মাঠে কেন? সে বলছে যে একটা গরু খুঁজছি কোরবানির জন্য, বাজারে কোনো গরু পেলাম না। তখন ওই দ্বিতীয় ব্যক্তি তাকে বলছে যে মাঠে এতগুলো গরু চলছে, তুমি যে কোনো একটা গরু নিয়ে যাও এবং তুমি এই গরু নিয়ে কোরবানি দেওয়া। সে তখন তাকে বলছে এই চুরি করা গরু দিয়ে কি কোরবানি হয়? তখন সে তাকে বলছে আরে তুমি অঙ্কই বোঝো না, তুমি ক্যালকুলেশনই জানো না। তুমি একটা গরু এখান থেকে চুরি করে মাঠ থেকে নিয়ে যাও, তাহলে তোমার একটা গুনাহ হলো। কয়টা গুনাহ হলো? গরু চুরি করার কারণে একটা গুনাহ হলো। এরপরে তুমি এই গরুটা দিয়ে কোরবানি দাও, কোরবানি দিলে তো কিছু নেকি হবে। তাহলে কোরবানি দেওয়ার পরে তোমার নেকি হবে, তুমি যে নেকিটা পেলা, তোমার যে গোনাটা হয়েছিল তা ডিসমিস হয়ে গেল, সব জিরো হয়ে গেল। মিডিল থেকে লাভ কি হলো? মিডিল থেকে গরুর গোস্ত খাওয়াটা লাভ হলো। আমাদের অবস্থাটা ওই রকম। আমরা অনেকেই ভাবছি যাদের বয়স আমাদের হয়ে গেছে 25 বছর, যাদেরকে বলা হচ্ছে যে দিনকে এখন ফলো করো, তারা তখন বলছে যে এখনো আমাদের সময় আছে, পরে করব। ওই 25 বছর বয়সী অনেক ব্যক্তি ওই কবরে শুয়ে আছে। যাদের বয়স হয়ে গেছে 30 বছর, তাদেরকে বলা হচ্ছে যে এখন দিন ধর্ম ফলো করো, সময় নাই, এখনই মারা যেতে পারো। তারা বলছে পরে। ওই সমস্ত 30 বছরের অনেক ব্যক্তি কবরস্থানে শুয়ে আছে। তো আমাদের সামনের সময় কতটুকু আছে আমরা কেউ জানি না, কিন্তু আমরা ধরে নিয়েছি এটা সারা জীবন আমরা অবৈধ পথে ইনকাম করব, সারা জীবন আমরা হারামের পথে চলবো। ছেলে মেয়ে মা বাবা যে যার হক, তাকে কাউকে কোনো হক দেব না, নিজে আত্মসাৎ করব। ভাই বোনের হককে আমরা তাদেরকে বন্টন করব না, নিজে করব। একটা সম্পদের পাহাড় তৈরি করব, শেষ বয়সে হজ করে হাজি হয়ে মসজিদের একজন দায়িত্বশীল হয়ে যাব এবং মসজিদের ফার্স্ট কাতারে এসে সালাত আদায় করব। এটা হচ্ছে আমাদের সমাজের মানুষের টেন্ডেন্সি, ধারণা। এটা হচ্ছে আমাদের সমাজের মানুষের ধারণা যে এখন আমরা হারাম ইনকাম করি, এখন আমরা বেপরোয়া ভাবে চলি। যখন আমাদের বয়স হয়ে যাবে তখনই আমরা দিন ধর্ম ফলো করব, পালন করব। ওই দিন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আপনার পছন্দ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সবচাইতে নিকট স্থানীয় ব্যক্তি সেই যার তাকওয়ার দিক দিয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাকুয়া হাহুনা, আত্তাকুয়া হাহুনা, তোমাদের তাকওয়া তোমাদের এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা বলেনি আত্তাকুয়া হাহুনা, তোমাদের তাকওয়া এখানে। যদি আমরা ধরি আমাদের তাকওয়া এইখানে মাথার ভিতরে, তাহলে শয়তান সবচাইতে বড় তাকওয়াশীল। কারণ শয়তানের বিদ্যা বুদ্ধির এবং শিক্ষার কোনো অভাব ছিল না, কিন্তু সে যুক্তি দেখিয়েছিল। আমরাও যদি এখন যুক্তি দেখাই যে এখন আমরা যেভাবে চলছি সেভাবে চলি, হারাম পথে চলি, হারাম পথে ইনকাম করি, অন্যের সম্পদ আত্মসাৎ করি, জীবনের শেষ পর্যায়ে গিয়ে হজ করে হাজি হয়ে একজন ভালো মুসলিম হয়ে যাব, একজন ভালো মুমিন হয়ে যাব, এটা কখনোই হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যে চিন্তা ভাবনা করছো এখানে, তোমাদের তাকওয়াটা এইখানে, তোমরা কি চিন্তা ভাবনা করছো সেটার উপরই তোমাদেরকে ফল দেওয়া হবে।